হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই রিসেন্টলি একটু একটা ব্যতিক্রম প্রশ্ন করতেছেন, যে ব্যতিক্রম বলতে এই প্রশ্নটা আমার কাছে আসেনি। এখন রিসেন্টলি অনেক ভাই মেসেজ করতেছে, এই জন্য আমি বলতেছি যে অনেকে বলতেছে যে ভাই আমি এম্বাসি ফেস করে পাসপোর্ট কালেক্ট করে ভিসা পেলাম, ভিসা পাওয়ার কত দিনের ভিতরে আমি রাশিয়াতে ঢুকবো। এখন এই ভিসাটা মূলত 40 দিনের মতো ভিসা দিয়ে থাকে। এটার জন্য হচ্ছে আপনি ভিসা আজকে পেলেন 7 দিন বা 10 দিনের ভিতরে, সর্বোচ্চ 10 দিনের ভিতরে যদি আপনি মুভ করেন রাশিয়ার ভিতরে, এটা সবচেয়ে বেশি ভালো হয়। কেন ভালো হয়? আপনি যখন ইউনিভার্সিটি এখান থেকে যাবেন অলমোস্ট 1 থেকে 2 দিন লাগবে। তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে, আপনার ইউনিভার্সিটি রাশিয়ান সরকারি ছুটি হচ্ছে শনিবার এবং রবিবার। তা আপনি ওখানে যাবেন, একদিন থাকবেন, হোস্টেলে উঠবেন, রেস্ট করবেন, তারপরে সাথে সাথে ইউনিভার্সিটিতে যাবেন। ইউনিভার্সিটিতে গিয়ে আপনার ইন্স্যুরেন্স এবং ওদের সাথে কথা বলবেন। কথা বললে ওরা আপনারা কবে আপনার পাসপোর্ট জমা নেবে, কারণ আপনাকে কিন্তু ভিসা এক্সটেনশন করে 1 বছরের ভিসা দেওয়া হবে। প্রথম ওরা 1 বছরের ভিসাটা দেয় না। এই জন্য আপনি যখন ওদের কাছে যাবেন, ওরা বলবে হ্যাঁ তুমি 2 দিন বা 1 দিন পরে আসো। ওই 1 দিন পরে ওরা 1800 না 2200 রুবেলের মতো ওরা নেবে ভিসা ফি নতুন করে। ওই যে ভিসাটা আপনাকে 1 বছর এক্সটেনশন করে দিবে, ওইটার জন্য আপনাকে 1800 থেকে 2200 রুবেলের মতো নেবে, ওইটা নেবেন এবং পাসপোর্ট ওরা আপনার কাছে জমা নেবে। তো এটা জমা নেবে হচ্ছে আপনার পাসপোর্টের জন্য দীর্ঘ 20, 25, 30 দিনের মধ্যে ভিসাটা থাকে। কারণ আপনি 40 দিনের ভিসা পাইছেন, আপনি 20 দিন 25 দিন 1 মাস পরে রাশিয়াতে ঢুকছেন, তাহলে আপনার জন্য খুবই মুশকিল হয়ে যাবে। আর রাশিয়া এমন একটা খারাপ জায়গা, বা খারাপ জায়গায় কেন বললাম, যে ওদের ইমিগ্রেশন সিস্টেম বা এই যে সিস্টেমটা, এটা হচ্ছে কোনো কারণে যদি আপনার এলোমেলো হয়, ওই ক্ষেত্রে কী হবে, আপনাকে রাশিয়া থেকে আবার বাংলাদেশে ব্যাক আসা লাগবে। ব্যাক এসে আপনি পর্যাপ্ত এক্সপ্লেনেশন দিয়ে অ্যাম্বাসিতে আবার দাঁড়াবেন, ওরা আবার ভিসা দিবে, তারপর আপনি মুভ করবেন। এটা হচ্ছে অনেক বড় একটা হ্যাসেল। এই জন্য আপনি ভিসা পাওয়ার পরপরই 1 সপ্তাহ 10 দিনের ভিতরে চলে যাবেন। গিয়ে 1, 2 দিন 3 দিনের পরে আপনি ওখানে ইউনিভার্সিটিতে গিয়ে যাবেন, ওদের সাথে কথা বলবেন। ওরা আপনাকে বলবে যে তুমি আজকে কালকে নিয়ে আসো, তখন আপনার পাসপোর্ট এবং ফি নিয়ে যাবেন, গিয়ে ওদের কাছে জমা দিবেন। বিআইএফ আপনাদের যে পাসপোর্ট ফি ওরা জমা নেবে, এটা কিন্তু আপনার ইয়েতে হবে না, কার্ড হবে, আর ক্যাশ হবে না, এটা কিন্তু কার্ড লাগবে, ওরা কার্ডে পেমেন্ট করবে। কার্ডটাও সাথে করে নিয়ে যাবেন। ধন্যবাদ।